হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু থ্রি ডটস একাডেমি। আজকে আমরা এনভায়রনমেন্ট সিরিজের থার্ড লেকচার। গত দুই লেকচারে আমরা এনভায়রনমেন্টের ইকোলজি এবং ইকোসিস্টেম সম্পর্কে আমরা জানছি। আজকে আমরা ওই দুইটা চ্যাপ্টারের ইম্পর্টেন্ট এমসিকিউ কভার করব। আর তোমরা আরেকটা জিনিস রিমাইন্ড করে দিতেছি যে তোমরা কেউই এই এমসিকিউটি ব্লাইন্ডলি মুখস্থ করতে যাও না। আগে ওই দুইটা চ্যাপ্টারে ভালোভাবে পড়ো, ভালোভাবে জানো, তারপর এই এমসিকিউটি প্র্যাকটিস করো। ঠিক আছে? এটি ব্লাইন্ডলি যদি তোমরা মুখস্থ করতে যাও, আলটিমেটলি তোমরা কোনো লাভ হইতো না। ঠিক আছে? সো লেটস স্টার্ট আওয়ার টুডেজ ডিসকাশন। ঠিক আছে? প্রথম প্রশ্ন হইছে যে নিচের কোন দুইটি প্রাথমিক উপাদান নিয়ে পরিবেশ গঠিত? তো এটার সঠিক উত্তর হয়েছে সজীব এবং জড় উপাদান। আমরা সবাই জানি যে পরিবেশ সজীব এবং জড় উপাদান নিয়ে গঠিত। ঠিক আছে? এখন নেক্সট প্রশ্ন হয়েছে পরিবেশের জড় উপাদানগুলির মধ্যে নিচের কোন গ্রুপটি অন্তর্ভুক্ত? দিছে অপশন সি মাটি, বায়ু, জল। মানে আমরা যে আগে পড়ছি লিথোস্ফিয়ার, হাইড্রোস্ফিয়ার আর অ্যাটমসফিয়ার। ঠিক আছে? নেক্সট হচ্ছে নিচের কোন উপাদানটি পরিবেশের সজীব অংশকে প্রতিনিধিত্ব করে? তো এটার সঠিক উত্তর হচ্ছে সি উদ্ভিদ ও প্রাণী জগৎ, মানে ফ্লোরা অ্যান্ড ফনা। ফ্লোরা অ্যান্ড ফনা সম্পর্কে আমরা ভালোভাবেই জানছি আমরা লেকচারটির মধ্যে। যারা যারা এই লেকচারটি দেখছো না তারা অবশ্যই আগে লেকচারটি দেখে নিবা। ঠিক আছে? নেক্সট হচ্ছে লিথোস্ফিয়ার পৃথিবীর স্তরের কোন অংশ হিসেবে সংজ্ঞায়িত? তো এটার সঠিক উত্তর হচ্ছে অপশন বি পৃথিবীর পৃষ্ঠের কঠিন স্তর। আমরা জানি লিথোস্ফিয়ার মানে কিটা? লিথোস্ফিয়ার মানে হচ্ছে পৃথিবীর উপরের যে কঠিন একটা স্তর আছে, এটারই বলা হয় লিথোস্ফিয়ার। ঠিক আছে? নেক্সট হচ্ছে পৃথিবীর কোন স্তরগুলো একত্রিত হয়ে লিথোস্ফিয়ার গঠন করে? সো এটা সঠিক উত্তর হচ্ছে ভূত্বক ও ঊর্ধ্বগুরুমণ্ডল। আমরা কিতা জানি যে পৃথিবীর যে ক্রাস্ট আছে, ক্রাস্ট মানে উপরের যে লেয়ারটা আছে, আর মেন্টালের যে আপার মোস্ট পোর্শনটা আছে, এটা হচ্ছে মেন্টাল, এটা হচ্ছে ক্রাস্ট। এই ক্রাস্ট তো আসই, আর আপার মোস্ট মেন্টাল, এই দুইটা নিয়ে আমরা লিথোস্ফিয়ার গঠন করে। ঠিক আছে? নেক্সট কোয়েশ্চন হচ্ছে নিচের কোনটি পৃথিবীর ভূত্বক বা ক্রাস্টকে সঠিকভাবে বর্ণনা করে? সো এটার আনসার হচ্ছে পৃথিবীর সবচেয়ে বাইরের স্তর। নেক্সট হচ্ছে পৃথিবীর স্তরগুলির মধ্যে গুরুমণ্ডল বা মেন্টেল কোন অবস্থানে রয়েছে? সো এটার আনসার হচ্ছে মধ্যবর্তী স্তর। আমরা জানি যে পৃথিবীর মধ্যে তিনটা লেয়ার আছে। ঠিক আছে? তো প্রথম লেয়ার হচ্ছে যে কোর, কেন্দ্রমণ্ডল, তারপর হচ্ছে মেন্টাল, আর একটা হচ্ছে উপর সবচেয়ে উপরেরটা হচ্ছে ক্রাস্ট। ঠিক আছে? তা মেন্টাল যেটা গুরুমণ্ডল, এটা মধ্যবর্তী স্তরে অবস্থিত। ঠিক আছে? নেক্সট হচ্ছে কোন স্তরটি পৃথিবীর সবচেয়ে বাইরের অংশ গঠন করে? এটা আমরা অলরেডি জানছি যে এটি হচ্ছে ক্রাস্ট। ঠিক আছে? এখন নেক্সট হচ্ছে যে বায়ুমণ্ডল বা হাইড্রোস্ফিয়ার পৃথিবীর মোট পৃষ্ঠের আনুমানিক কত শতাংশ আবৃত করে রেখেছে?
এটার আনসার হয়েছে 71%। ঠিক আছে, যে পৃথিবীর যত পার্ট আছে পৃথিবীর প্রায় 71% জুইরা ওই কিতা আছে, জল আছে। এই জলের কারণেই আমরা পৃথিবীতে বাইরের থেকে নীল দেখি। ঠিক আছে, এর লিগে পৃথিবীতে নীল গ্রহ বলা হয়। ঠিক আছে, এখন নেক্সট হচ্ছে যে পৃথিবীর বায়ুমণ্ডলে নাইট্রোজেনের ঘনত্ব কত। অ্যাকচুয়ালি এটা ঘনত্ব না, এটা হচ্ছে পরিমাণ কত। ঠিক আছে, সো এটার আনসার হচ্ছে 78%। আমরা জানি যে বায়ুমণ্ডলের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে যে গ্যাসটা আছে এটি হচ্ছে নাইট্রোজেন। ঠিক আছে, সেকেন্ড আছে অক্সিজেন, তারপর অন্যান্য গ্যাস আছে। অক্সিজেনের পরিমাণ হচ্ছে 21%। ঠিক আছে, এখন নেক্সট প্রশ্ন হচ্ছে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব মানে পরিমাণ কত। ঠিক আছে, সো এটার উত্তর হচ্ছে বি 0.03%। ঠিক আছে, নেক্সট হচ্ছে বায়ুমণ্ডলের কোন স্তরে মোট বায়ুমণ্ডলীয় ভরের প্রায় 70% বিদ্যমান। তো এটার আনসার হয়েছে ট্রোপোস্ফিয়ার। নেক্সট হচ্ছে সমস্ত আবহাওয়াগত ঘটনাগুলি বায়ুমণ্ডলের কোন স্তরে ঘটে। তো এটার আনসার হয়েছে ট্রোপোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ারের মধ্যেই ম্যাগটেক থাকে, এটার মধ্যেই বৃষ্টিপাত টিষ্টিপাত এইগুলি মানে সব আবহাওয়াগত যত ঘটনা হয় এটা সব ট্রোপোস্ফিয়ারের মধ্যেই হয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরের ঊর্ধ্বসীমাকে কি বলে। এটার আনসার হচ্ছে ট্রোপোপজ। মানে আমরা আগে জানছি যে এটা যদি ভূপৃষ্ঠ হয় এটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার, এটা হচ্ছে স্ট্রেটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার আর এক্সোস্ফিয়ার। ঠিক আছে, তো এই ট্রোপোস্ফিয়ার আর স্ট্রেটোস্ফিয়ারের যে মাঝামাঝি যে স্তরটা আছে বা যে বাউন্ডারিটা আছে এটারে বলা হয় ট্রোপোপজ। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে বিমান উড়ার জন্য স্ট্রেটোস্ফিয়ারকে আদর্শ মনে করা হয় কেন। সো এটার আনসার হয়েছে এখানে কোনো আবহাওয়াগত ঘটনা ঘটে না। আমরা আগেই কইছি যত আবহাওয়াগত ঘটনা ঘটে মানে বৃষ্টিপাত বা মেঘটেক জমে এটি সব ট্রোপোস্ফিয়ারের মধ্যেই ঘটে। তো ওই যে স্ট্রেটোস্ফিয়ার আছে এটার মধ্যে একদম ক্লিয়ার আকাশ পাওয়া যায়। তো ক্লিয়ার আকাশ যদি থাকে তাহলে যে প্লেন উঠতে কোনো অসুবিধা হয় না, তাই বিমান ওই স্তরে দিয়ে ওই যায় আর কি। ঠিক আছে, নেক্সট হচ্ছে বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন স্তর উপস্থিত রয়েছে। এটা খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। সো এটার আনসার ইজ স্ট্রেটোস্ফিয়ার। ঠিক আছে, তো নেক্সট হচ্ছে স্ট্রেটোস্ফিয়ারে পাওয়া ওজোন স্তরের প্রাথমিক কাজ কি। সো এটার আনসার হয়েছে অতিবেগুনি রশ্মি শোষণ করা। আমরা জানি যে স্ট্রেটোস্ফিয়ারে উপস্থিত যে ওজোন স্তর আছে এগুলি আমাদেরকে সূর্যের যে অতিবেগুনি রশ্মি আছে এটার থেকে একটা মানে এটার থেকে রক্ষা করে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন হচ্ছে যে বায়ুমণ্ডলের তৃতীয় স্তর হিসাবে কোনটিকে চিহ্নিত করা হয়। এটা আমরা আগেই জানছি, এটার আনসার হচ্ছে
মেসোস্ফিয়ার। ঠিক আছে, নেক্সট হচ্ছে থার্মোস্ফিয়ারের কোন উপস্তরটি উপস্থিত যা বেতার তরঙ্গ প্রেরণে সহায়তা করে? সো এটার আনসার হচ্ছে আয়নোস্ফিয়ার। নেক্সট হচ্ছে বায়ুমণ্ডলের সবচেয়ে বাইরের স্তর কোনটি এবং এটি কত দূর পর্যন্ত বিস্তৃত হতে পারে? আমরা জানি এটি হচ্ছে এক্সোস্ফিয়ার, আর এটা প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তাহলে অপশন কারেক্ট হচ্ছে অপশন বি। নেক্সট হচ্ছে বাস্তুবিদ্যা বা ইকোলজি নিচের কোন উপাদানটি অধ্যয়ন হিসেবে সংজ্ঞায়িত? সো এটার আনসার হয়েছে জীবমণ্ডল বা বায়োস্ফিয়ার। আমরা জানি ইকোলজি মানে কি না, ইকোলজি হয়েছে বায়োস্ফিয়ারের যে অধ্যয়ন বা স্টাডি অফ বায়োস্ফিয়ার হয়েছে আমরা ইকোলজি এটারে কই আর কি। ঠিক আছে, নেক্সট হচ্ছে জীবমণ্ডলের বা বায়োস্ফিয়ার কোন দুইটি সংমিশ্রণ? এটার আনসার হয়েছে অপশন বি, জৈবিক পরিবেশ ও ভৌত পরিবেশ। নেক্সট হচ্ছে কে ইকোলজি শব্দটি প্রবর্তন করেন এবং বাস্তুবিদ্যার জনক হিসেবে পরিচিত? সো এটার আনসার হয়েছে আর্নেস্ট হেকেল। আধুনিক বাস্তুবিদ্যার জনক বা ফাদার অফ মডার্ন ইকোলজি কাকে বলা হয়? এটার আনসার হয়েছে ইপি উডাম। নেক্সট হচ্ছে ভারতীয় বাস্তুবিদ্যার জনক বা ফাদার অফ ইন্ডিয়ান ইকোলজি কাকে গণ্য করা হয়? এটার আনসার হচ্ছে বি, রামদেও মিশ্র। নেক্সট হচ্ছে বাস্তুতান্ত্রিক সংগঠনের স্তর অনুযায়ী বাস্তুবিদ্যার অধ্যয়নের ক্ষুদ্রতম একক কোনটি? এটার আনসার হয়েছে জীব বা অর্গানিজম। নেক্সট হচ্ছে বাস্তুতান্ত্রিক সংগঠনের প্রেক্ষাপটে পপুলেশনকে কিভাবে সংজ্ঞায়িত করা যায়? তো এটার আনসার হচ্ছে অপশন বি, একটি নির্দিষ্ট এলাকায় একই ধরনের জীব বা প্রাণীর সমষ্টি। নেক্সট হচ্ছে স্তরক্রম অনুযায়ী কোনটি একটি কমিউনিটি বা সম্প্রদায় গঠন করে? সো এর আনসার হয়েছে অপশনে একটি নির্দিষ্ট এলাকায় বসবাসকারী এবং পারস্পরিক মিথস্ক্রিয়াশীল সমস্ত বিভিন্ন পপুলেশন ও প্রজাতি। ঠিক আছে, নেক্সট হচ্ছে নিচের কোনটিকে বাস্তুবিদ্যার মৌলিক একক বা ফান্ডামেন্টাল ইউনিট হিসেবে বিবেচনা করা হয়? সো এটার আনসার হয়েছে বাস্তুতন্ত্র। নেক্সট হচ্ছে বাস্তুতান্ত্রিক সংগঠনের স্তর অনুযায়ী ল্যান্ডস্কেপ কি? এটার আনসার হয়েছে বিভিন্ন সংযুক্ত বাস্তুতন্ত্রের মিশ্রণে গঠিত একটি বিস্তীর্ণ এলাকা। নেক্সট হচ্ছে জলবায়ু, আবহাওয়া, বৃষ্টিপাত এবং একটি নির্দিষ্ট ধরনের উদ্ভিদ ও প্রাণী দ্বারা সংজ্ঞায়িত একটি বিশাল বৈশ্বিক অঞ্চলকে কি বলা হয়?
সো এটার আনসার হইছে বায়োম। নেক্সট হইছে পরিবেশের সাথে কোনো একক জীব বা প্রজাতির সম্পর্কের অধ্যয়নকে কি বলা হয়? সো এটার আনসার হইছে অপশন এ সিনেকোলজি। সরি এটার আনসার হইছে অটো ইকোলজি। ঠিক আছে, নেক্সট হইছে পরিবেশের সাথে একদল জীবের সম্পর্কের অধ্যয়নকে কি বলা হয়? এটার আনসার হইছে সিনেকোলজি। নেক্সট হইছে কোনো জৈবিক মিথস্ক্রিয়া এমন একটি সম্পর্ককে নির্দেশ করে যেখানে উভয় অংশগ্রহণকারী প্রজাতি উপকৃত হয়। সো এটার আনসার হইছে মিথজীবিতা বা সিম্বায়োসিস। নেক্সট হইছে লাইকেন নিচের কোন দুটি জীবের মধ্যে একটি ধ্রুপদী মিথজীবী সম্পর্কের উদাহরণ? এটার আনসার হইছে শৈবাল ও ছত্রাক। আমরা আগেই পড়ছি যে শৈবাল ও ছত্রাকের মিলিত দেহকেই লাইকেন বলে, আর তার হইছে একটা মিথজীবিতা সম্পর্কের একটা উদাহরণ। ঠিক আছে, যারা আমরা সিম্বায়োসিস বলি আর কি। ঠিক আছে, নেক্সট হইছে একটি লাইকেন সহাবস্থানে শৈবাল এবং ছত্রাকের যথাক্রমে কি নির্দিষ্ট ভূমিকা পালন করে? সো এটার আনসার হইছে শৈবাল খাদ্য তৈরি করে, ছত্রাক আশ্রয় ও জল প্রদান করে। নেক্সট হইছে কমেন্সালিজমকে কিভাবে বর্ণনা করা হয়েছে? সো এটার আনসার হইছে অপশন বি, একটি প্রজাতি উপকৃত হয় যখন অন্যটি ক্ষতিও হয় না আবার উপকারও হয় না। তো এটার উদাহরণ আমরা দেখছি যে একটা গাছের মধ্যে যে ব্যাঙ থাকে, ব্যাঙ গাছের মধ্যে একটা আশ্রয় পায়, কিন্তু গাছ এই ব্যাঙ থাকার কারণে গাছের কোনো লাভও হয় না, ক্ষতিও হয় না। তো এটারে বলা হয় কমেন্সালিজম। ঠিক আছে, নেক্সট হইছে ওই তো সেম প্রশ্ন, কমেন্সালিজমের একটি উদাহরণ নিচের কোনটি? সো এটা আমরা এখন ডিসকাস করছি যে গাছের এবং ব্যাঙের যে সম্পর্কটা আছে। ঠিক আছে, আচ্ছা, স্বর্ণলতা বা ফিতাকৃমি কোন ধরনের জৈবিক মিথস্ক্রিয়ার উদাহরণ? সো এটা আনসার হয়েছে পরজীবিতা বা প্যারাসাইটিজম। নেক্সট কোয়েশ্চেন হয়েছে শিকার বৃত্তির বাস্তুতান্ত্রিক গুরুত্ব কী? এখানে সবটি অপশনে একটু ভুল আছে। শিকার বৃত্তি কি বা প্রিডিয়েশন কিটা আমরা জানি যে একটা জীব আরেকটা জীবরে শিকার কইরা মানে তার খাদ্য হিসেবে গ্রহণ করে আর কি। যেমন একটা বনের মধ্যে একটা শিয়াল একটা হরিণরে শিকার কইরা খাইতেছে, তো এটারে বলা হয় শিকার বৃত্তি। ঠিক আছে, নেক্সট হচ্ছে যে সমস্ত জীব মৃত এবং পচনশীল জৈব পদার্থ থেকে তাদের খাদ্য গ্রহণ করে তাদের কি বলা হয়? সো এটার আনসার হয়েছে মৃতজীবী। নেক্সট হয়েছে ডিপ ইকোলজি শব্দটি তৈরি করেছিলেন যা প্রাকৃতিক পরিবেশ রক্ষায় অমূল্য পদক্ষেপ
কতপেকের পক্ষে সওয়াল করে। সো এটার আনসার হইছে আর্নেনেস। ঠিক আছে, নেক্সট হচ্ছে প্রদত্ত গুরুত্বপূর্ণ শর্তাবলী অনুযায়ী ইকোটোন কি। সো এটার আনসার হয়েছে 2 বা ততোধিক সম্প্রদায় বা বায়ুমের মধ্যবর্তী সীমানা। নেক্সট হচ্ছে একটি প্রজাতি তার বাস্তুতন্ত্রে যে কার্যকরী ভূমিকা এবং অবস্থান পালন করে তা কি নামে পরিচিত। এটা হচ্ছে নিশ। ইকোসিস্টেম শব্দটি কে প্রথমবার ব্যবহার করেছিলেন। সো এটার আনসার হচ্ছে টেন্সলে। নেক্সট হচ্ছে কৃত্রিম বাস্তুতন্ত্রের একটি উদাহরণ নিচের কোনটি। এটার আনসার হচ্ছে অ্যাকোয়ারিয়াম। নেক্সট হচ্ছে লিন্ডেম্যানের তথ্য অনুসারে এক পুষ্টিস্তর থেকে পরবর্তী পুষ্টিস্তরে কত শতাংশ শক্তি স্থানান্তরিত হয়। সো এটার আনসার হচ্ছে 10, মানে খুব ইম্পর্টেন্ট। বাস্তুতান্ত্রিক পিরামিড এর ধারণা কে তৈরি করেছিলেন। সো এটার আনসার হচ্ছে ক্যালটন। নেক্সট হচ্ছে কোন শব্দটি সময়ের সাথে সাথে খাদ্য শৃঙ্খলের দূষকের সঞ্চয় নির্দেশ করে। এটার আনসার হচ্ছে জৈব সঞ্চয় বা বায়ো অ্যাকুমুলেশন। নেক্সট হচ্ছে খাদ্য শৃঙ্খলের উপরের দিকে যাওয়ার সাথে সাথে দূষকের ক্রমবর্ধমান ঘনত্বকে কোন শব্দ দ্বারা প্রকাশ করা হয়। সো এটার আনসার হচ্ছে জৈব বিবর্ধন বা বায়োম্যাগনিফিকেশন। সো আজকের লেকচারটা আমরা এখানেই শেষ করতেছি। নেক্সট দিন আমরা এনভায়রনমেন্টাল পলিউশন মানে পরিবেশ দূষণ সম্পর্কে আমরা জানুম। সো এইভাবেই আমরা প্রত্যেকটা টপিকের থিওরি প্রথমে কভার করুম, তারপর আমরা এমসিকিউ প্র্যাকটিস করুম। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তোমরা অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা, আর একটু শেয়ার করো। যেহেতু এটা একটা নতুন চ্যানেল, তোমরা অবশ্যই একটু সাপোর্ট করবা। আর এই লেকচারের যে কোয়েশ্চেনটি আছে তোমরা টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। যারা যারা টেলিগ্রাম গ্রুপে জয়েন করছো না, তোরা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন করো। থ্যাংক ইউ এভরিওয়ান।